কণ্ঠ সর্বদা সত্যের পথে। ডাম্পারের ধাক্কায় জখম হলো এক স্কুল ছাত্র ও তার দাদা। পথ দুর্ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুর আনুমানিক 1:20 নাগাদ রানীগঞ্জ 14 নম্বর জাতীয় সড়কের রামপুরহাট মুন্সুবা মোড় সংলগ্ন এলাকায়। এলাকাবাসীর সূত্রে জানা যায়, রামপুরহাটের দিক থেকে একটি ডাম্পার মল্লারপুরের দিকে যাচ্ছিল। সেই সময় অপর দিক থেকে একটি মোটর বাইকে করে আসছিল এক বেসরকারি স্কুলের ছাত্র ও তার দাদা। সেই সময় ডাম্পারের ধাক্কায় গুরুতর অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই ছাত্র ও তার দাদা এবং তাদের নিয়ে এলাকাবাসীরা তাড়াতাড়ি করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ, তারপর ডাম্পারটাকে আটক করে। আমরা দেখি ওই দিক থেকে একটা ডাম্পার আসছিল, মল্লারপুর মুখে গেছিল। যার পথে ওই একটা স্কুলের ছাত্র, হেরিটেজ স্কুলে আসে, আর দুই ভাই দাদাই হবে, সে ছাত্রটাকে নিয়ে বাড়ি যাচ্ছিল। যাওয়ার পথে ও বাঁ দিকে একটু আবার ঘুরে কোনো জিনিস ভুলে যায় বোধ হয়, আবার স্কুলের থেকে মুখ করে গাড়ি গেছিলো। পেছন দিক থেকে একটা ডাম্পার এসে টেলার গাড়ি আর পেছনে মেরে গাড়িটাকে মারে, সঙ্গে সঙ্গে ওরাই পড়ে যায়। আমরা সব মানে এই সাইডে ছিলাম, আমরা যাওয়ার পরে সব ছুটে যাই, আমাদের এখানে লেবার টেবার সব আমরা ছুটে যাই, দেখি ওর হাত পাটা ভেঙে গেছে, রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে সব গাড়ির ব্যবস্থা করে ছেলেটাকে আমরা হাসপাতালে, রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠার ব্যবস্থা করি। মানে ছেলে দুটো কি স্কুল থেকে আবার ফিরে যাচ্ছে, স্কুল থেকে আসার পথে কিছু আবার ভুলে যাওয়া? ওরা তো মানে রং সাইডে দেখছিল, অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি স্কুল থেকে বাড়ি যায় তাহলে তো রং সাইড ছিল, কিন্তু ওরা কোনো জিনিস ভুলে গেছিল, আবার ঘুরে ওরা স্কুলে যাচ্ছিল। ডাম্পারটা কোথা থেকে কোথায় যাচ্ছিল? রামপুরহাট থেকে মল্লারপুর মুখে গেছিল ডাম্পারটা। নিয়ে তারপরে ওখানে হলো অ্যাক্সিডেন্টটা দেখে ছুটে গেলাম, আমরা সব দেখি ছেলে দুটো পড়ে আছে, আমরা সব জল টল দিয়ে গাড়ির ব্যবস্থা করে রাস্তার মানে একটু অটো ধরে একটা স্কুলের বাস নিয়ে রামপুরহাট মহকুমা হাসপাতালে ওকে পাঠাই। আপনার নাম? ঋষি মণ্ডল।